বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা কুফুরের পরিচয় এবং কুফুরের প্রকারসমূহ বা কারণসমূহ নিয়ে সামান্য আলোচনা করব ইনশাআল্লাহ। কুফুর এর শাব্দিক অর্থ হলো লুকিয়ে রাখা, ঢেকে রাখা। কেউ যদি কোনো কিছু লুকিয়ে রাখে তাহলে শাব্দিক অর্থে তাকে কাফির বলা যায় বা কাফির বলা হয়। এজন্যই আরবি ভাষায় কৃষককে কাফের বলা হয়, কেননা সে মাটির নিচে বীজকে লুকিয়ে রাখে। যেমনটি কোরআনে এসেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কামাসালি গয়সিন আজাবাল কুফারা নাবাতুহু, যেমন এক বৃষ্টির অবস্থা যার সবুজ ফসল কৃষকদেরকে আনন্দিত করে। এখানে আল কুফার কৃষকগণ, এর অর্থ কৃষকগণ, এটা কাফের শব্দের বহুবচন। এখানে কাফির মানে কৃষক, কুফার মানে কৃষকগণ। এখানে এই কুফার শব্দটা শাব্দিক অর্থে ব্যবহৃত হয়েছে। আর কাফেরকে যেহেতু কাফের এজন্য বলা হয় যে সে আল্লাহ তাআলার নিয়ামতকে অস্বীকার করে, গোপন করে, এই জন্য কাফিরকে কাফির হিসাবে নামকরণ করা হয়েছে। আর কাফিরের পারিভাষিক অর্থ হলো যে আত-তাকযিবু বিল্লাহি ওয়া বিমা জাআত বিহি রুসুলুহু আনহু কুল্লান আও বা'দান। কুফুরের পারিভাষিক অর্থ হলো আল্লাহ এবং রসুলগণ যা কিছু নিয়ে এসেছে সেগুলিকে আংশিক অথবা পরিপূর্ণ অস্বীকার করা, আল্লাহকে অস্বীকার করা, রসুলগণকে অস্বীকার করা এবং রসুলগণ যা কিছু নিয়ে এসেছে অবিমা জাআত বিহি রুসুলুহু আনহু কুল্লান আও বা'দান, রসুলগণের আনিত বিষয় থেকে আংশিক অথবা পরিপূর্ণ বিষয়কে অস্বীকার করা। অথবা এভাবে বলা যেতে পারে যে দ্বীন ইসলামে যতগুলো বিষয় আছে যেগুলি অকট্ট দলিলের মাধ্যমে ওয়াজিব প্রমাণিত, যেই বিষয়গুলো অকট্ট দলিলের মাধ্যমে মানাটা ওয়াজিব প্রমাণিত, এর কোনো একটি বিষয়কে অস্বীকার করা কুফরি। তাহলে আমরা বুঝতে পারলাম যে মোটামুটি কথা হলো কুফর বলা হয় দ্বীনের মূল বিষয়গুলি, অপরিহার্য বিষয়গুলি থেকে কোনো একটি বিষয়কে অস্বীকার করাই হলো কুফরি। সুতরাং যে দ্বীনের মূল বিষয় থেকে কোনো একটি বিষয়কে অস্বীকার করবে সে কাফির হবে। এই কুফর দুই ধরনের, কুফরে আকবর, কুফরে আসগর, তথা বড় কুফর ও ছোট কুফর। কুফরে আকবর এমন কুফর বা কুফরে আকবর, ওই কুফরকে বলা হয় যেই কুফর মানুষকে মিল্লাতে ইসলাম থেকে বের করে দেয়। এই কুফরটা যদি আসলি হয়, অর্থাৎ সে পূর্ব থেকেই কাফির হয়ে থাকে, তাহলে তার উপর কাফিরের হুকুম জারি হবে। আর তার কুফরিটা যদি তরি হয়, অর্থাৎ ইসলাম গ্রহণের পর হয়ে থাকে, তাহলে তার উপর মুরতাদের হুকুম জারি হবে। আর আখিরাতে উভয় চিরস্থায়ী জাহান্নামী হবে, চিরস্থায়ীভাবেই জাহান্নামে থাকবে। তার জন্য কিয়ামতের দিন কোনো সুপরিষ্কারী থাকবে না। এটা হলো বড় কুফর। বড় কুফর বলা হয় যেই কুফরির কারণে মানুষ ইসলাম থেকে বাহির হয়ে যায় এবং সে অবস্থায় মৃত্যুবরণ করলে পরকালে সে চিরস্থায়ী জাহান্নামী হবে। এবং দুনিয়াতে তার উপর কাফেরদের উপরে যে হুকুম জারি হয়, আসলি কাফের হলে যে হুকুম বা মুরতাদ হলে যে হুকুম যথাযথ সেই হুকুমই জারি হবে। কুফরে আকবরের ব্যাপারে কোরআনে অসংখ্য আয়াত এসেছে। যেমন সূরা মায়েদার 17 নম্বর আয়াতে এসেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা হুয়াল মাসীহ ইবনে মারইয়াম, নিশ্চয়ই তারা কুফরি করেছে যারা বলে মাসীহ ইবনে মারইয়ামই আল্লাহ। অন্য আয়াতে এসেছে, লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা সালিসু সালাসা, নিশ্চয়ই তারা কুফরি করেছে যারা বলে আল্লাহ তিনের এক। এভাবে সূরা বাকারার এক আয়াতে এসেছে, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন, আর যে লোক আমার নির্দেশগুলিকে অস্বীকার করবে এবং মিথ্যা প্রতিপন্ন করবে তারাই হবে জাহান্নামী, জাহান্নামবাসী, তারা সেখানে চিরকাল থাকবে। এ সকল আয়াতে যে কুফরির কথা উল্লেখ হয়েছে, এই কুফরি তার উদ্দেশ্য হলো বড় কুফর, কুফরে আকবর, যা মানুষকে ইসলাম থেকে বের করে দেয়। এই কুফরে আকবর অনেক প্রকার আছে বা কুফরে আকবর করার অনেক কারণ আছে। যেমন 1 নম্বরে কুফরে আনাত, অবাধ্যতামূলক কুফরি। অবাধ্যতামূলক কুফরি মানে সত্যকে সত্য হিসেবেই জানে এবং তাকে মুখেও স্বীকার করে, কিন্তু অবাধ্যতার কারণে সে গ্রহণ করে না এবং কালিমা পড়ে না
যেমন ছিল আবু তালেব এবং তার মতো অন্যান্য যারা আরো কুফরি করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল কিয়াফি জাহান্নামা কুল্লা কাফারিন আনিদ, তোমরা উভয়ে নিক্ষেপ করো জাহান্নামে প্রত্যেক অবাধ্য কাফিরকে, যারা জানে, অন্তর থেকে জানে, যারা মুখে স্বীকার করে কিন্তু গ্রহণ করে নেয় না। এর বাস্তব দৃষ্টান্ত হলো আবু তালেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেন তাদের সম্পর্কে, কাল্লা ইন্নাহু কানা লিআয়াতিনা আনিদা সাউরহিকুহু সাউদা, কখনোই নয়, সে আমার নির্দেশসমূহের বিরুদ্ধাচারণকারী, আমি সত্তরই তাকে শাস্তির পাহাড়ে আরো আহরণ করাবো। সাউরহিকুহু সাউদা। 2 নম্বরে কুফরে ইনকার, অস্বীকারমূলক কুফরি, অর্থাৎ মুখে এবং অন্তর থেকেই সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার এবং পুনরুত্থান দিবস, পরকালের আখেরাত এবং রসুল সহ অন্যান্য ঈমান আনার যে বিষয়গুলি আছে সেগুলোকে অস্বীকার করা, অর্থাৎ জরুরিয়তি দিনের অপরিহার্য বিষয়গুলো থেকে কোনো বিষয়কে অস্বীকার করা, যেমনটা নাস্তিকরা করে থাকে। নাস্তিক, কমিউনিস্ট এবং তাদের মতো অন্যান্য যারা আছে যারা এই কুফরিগুলি করে, এগুলো হলো কুফরি ইনকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়ারিফুনা নি'মাতাল্লাহি সুম্মা ইউনকিরুনাহা ওয়া আকসারুহুমুল কাফিরুন, তারা আল্লাহর অনুগ্রহ চিনে এরপর অস্বীকার করে এবং তাদের অধিকাংশই অকৃতজ্ঞ। 3য় প্রকার কুফরে ইস্তেকবার, অহংকার প্রদর্শনমূলক কুফরি। কুফরে ইস্তেকবারটাও এনাদের মতোই, অর্থাৎ জেনে শুনে অহংকারের কারণে তারা কুফরি করে, তাকাব্বুরের কারণে কুফরি করে, যেমন করেছিল ইবলিস, এবং তার চেলাপেলারাও তাকাব্বুরের কারণে কুফরি করে। ইবলিস কুফরি করেছিল অহংকারের কারণে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। এবং আমি যখন আমি যখন আদমকে সিজদা করার জন্য ফেরেশতাগণকে নির্দেশ দিলাম, তখন ইবলিস ব্যতীত সবাই সিজদা করলো, সে নির্দেশ পালন করতে অস্বীকার করলো, অস্বীকার করলো, ওয়াস্তাকবারা, এবং সে অহংকার প্রদর্শন করলো, কানা মিনাল কাফিরিন, ফলে সে কাফিরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। তাহলে কুফরের ভিতরে একটা হলো কুফর ইস্তেকবার, অহংকার প্রদর্শন হলো কুফরি করা। এভাবে অন্য এক আয়াতে এসেছে, ক্বালু আনুমিনু লাকা ওয়াত্তাবা'আকাল আরযালুন, তারা বলল আমরা কি তোমার উপর ঈমান আনবো অথচ তোমার অনুসরণ করে নিচু শ্রেণীর লোকরা।